হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলকে জানাই আমার এই নতুন ভিডিওর মধ্যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে হলাম আমাদের অগ্নিবীর ক্লাসের 5th ক্লাস। তোমরা সকলে লাস্ট 4টি ক্লাসের মধ্যে আজকেও ঠিক 15টি কোশ্চেন করাবো ম্যাথ থেকে। সবগুলি কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, সবগুলিকে ভালোভাবে নোট ডাউন করবে। আরেকটা কথা বলে দিই, এই যে কোশ্চেন বানাচ্ছি 15টা কোশ্চেন, সবগুলি এক একটা সেটের মধ্যে দেখবে। তুমি প্রত্যেকটা সেটের মধ্যে কিছু ইজি কোশ্চেন, কিছু মিড মডারেট টাইপের কোশ্চেন মিলে ওই কোশ্চেন পেপারটা হচ্ছে। কারণ কেন, তোমাদের যে অগ্নিবীরের কোশ্চেন পেপার হয় সর্বদাই হার্ড তো হয়ই না, ইজি আর মডারেট মিলিয়ে তোমাদের এই কোশ্চেন পেপারটা হয় একদম ইজি টাইপের কোশ্চেনও থাকবে কিছু। মনে করো সাপোজ 60-40 রেশিও থাকে, কোনো সময় মডারেট টাইপের কোশ্চেন মনে করো 60%, 40% ইজি। আবার কখনো কখনো এমন হয়ে যায় যে কি 60% তোমার ইজি আসে পড়ে, 40% মডারেট টাইপের কোশ্চেন। এমনভাবে ব্যালেন্স বানিয়ে রাখে তোমার অগ্নিবীরের কোশ্চেন পেপারের মধ্যে। কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন হয়ই না, ধরতে গেলে হয়ই না, ঠিক আছে। যদি কারোর মধ্যে হয়, কারোর একটা কোশ্চেন পেপারের মধ্যে আসে, একদম মানে 90% গ্যারান্টি যে কি হার্ড হবেই না। যদি কারো এসে থাকে তার ব্যাড লাক, ঠিক আছে। তো চলো আমরা আজকের এই ক্লাসটি বেশি কথা না বলে শুরু করে দিই। চলো, আজকের প্রথম কোশ্চেন হলো 12, 24 আর 30 এর লসাগু নির্ণয় করা, ঠিক আছে। লঘিষ্ঠ সাধারণ গণিত। চলো লসাগু বের করা তো একদমই ইজি, হ্যাঁ, ডাইরেক্টলি বলতে পারো। কিন্তু চলো প্রথমে আমরা নিয়মটা দিয়ে বুঝে। সবগুলিকে 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে 12, 4 × 24, 5 × 30। এই দুইটা সংখ্যাকে 2 দিয়ে যাচ্ছে, 2 × 2, 2 × 4, 5। চলো ইন্টু করে নাও, 6 × 12, 12 × 24, 5 24 হয় 120 হলো তোমার লসাগু, ঠিক আছে। আচ্ছা, এইটা ছাড়া আর কি উপায় আছে লসাগু বের করার? এটা ছাড়া আর উপায় হলো 12, 24 আর 30 সবচেয়ে বড় সংখ্যাটিকে নেবে। দেখো 30 হলো এমন একটি সংখ্যা যাকে 12 দিয়েও ভাগ যায় না, 24 দিয়েও ভাগ যায় না। কিন্তু লসাগু এমন একটি সংখ্যা হতে হয় যে নাকি তিনটা সংখ্যা দিয়ে ডিভাইড হতে হবে, ঠিক আছে। তাহলে 30-এর ডাবল করো, কত হলো 60। 12 দিয়ে যায় কিন্তু 24-এর নামাতার মধ্যে 60 নয়, ঠিক আছে। তো তারপরে 30-এর 3 গুণা কত 90, ঠিক আছে। 12 নামাতার মধ্যেও নেই, ঠিক আছে না। তাহলে 30-এর 4 গুণা কত 120। 120 দেখো 12 টেবিলও আছে, 24-এর টেবিলও আছে। 5 24-এ 120, আবার 30-এর টেবিল 30-এর গুণ করেই তো এসেছে 120। এর মানে 30 হবে তোমার লসাগু। শুধু জাস্ট বড় যেই সংখ্যাটা আছে এটাকে বারবার মাল্টিপ্লাই করতে থাকো। যেই সংখ্যাটা সবগুলি নাম্বার দিয়ে ডিভাইড হবে ওইটাই হবে তোমার লসাগু, ঠিক আছে। এটা আরেকটা প্রসেস লসাগু বের করার। আর যদি না, আমি এইভাবে করবো না, তোমরা এই স্টাইলে করবা, তুমি করো, দ্যাট ইজ আপ টু ইওর চয়েস। এটা তো তুমি ছোটবেলা থেকেই করে এসেছো, ওকে। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে। লাস্ট ডে তো এই টাইপের একটা সেম কোশ্চেন আসলো, ঠিক আছে। আজকে আবার এসেছে, চলো দেখি কিভাবে করি। 81 হলো উপরে দেখেছো স্কোয়ার রুট আছে, তো 81 কত স্কোয়ার 9 স্কোয়ার। এখান থেকে তুমি লক্ষ্য করো পয়েন্টের পরে 4 ঘর আছে, তাহলে পয়েন্টের পরে 2 ঘর হবে। রুট থেকে যখন বের হবে যদি 4 ঘর থাকে 2 ঘর আসে, 6 ঘর থাকে তো 3 ঘর আসে, 8 ঘর থাকে তো 4 ঘর আসে, ঠিক আছে। তাহলে 0.09 মাইনাস 64 হলো 8 স্কোয়ার, 8 8 64, 4 ঘর আছে তো 2 ঘর হবে, ঠিক আছে। 0.09 থেকে 0.08 চলে গেলে উত্তরটা হবে 0.01 হলো তোমার সঠিক উত্তর। 0.01 হলো অপশন নাম্বার বি, একদম ইজি। জাস্ট মাথার মধ্যে রাখবে যে কি 4 ঘর থাকলে 2 ঘর আসবে, ওকে। আর তোমরা সকলেই জানো আশা করি 81 হলো 9 স্কোয়ার, 64 হলো 8 স্কোয়ার। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে। আচ্ছা তোমরা দেখো এই টাইপের কোশ্চেনটাকে অনেকে কি করে, এটাকে ভাঙায়, এটাকে এভাবে ভাঙায় 2 একে 2 একে 3, 3 ভাগের 2 প্লাস 3 5 15 আর 3 কত 15 আর 3 হলো 18 ভাগের 5, তারপর লসাগু করে। আমি বলবো এইভাবে না করে তুমি এইভাবে করতে পারো। এটাকে দেখো 1 আর 3 কত হয়ে গেল 4, ঠিক আছে। তুমি লক্ষ্য করো এখানে কত হলো 1/2 মানে হাফ প্লাস 3 ভাগের কত 5, জাস্ট এটাকে প্লাস করো। 2 আর 3 এর লসাগু কত 10, এটা দিয়ে এটা ভাগ করলে 5, 5 ওকে 5 প্লাস 5 দিয়ে 10 এ ভাগ করলে 2, 3 দুগুণে 6। তাহলে দেখো তো 6 আর 5 এ কত হয়ে গেল 11 ভাগের 10। 10 দিয়ে 11 কে ভাগ করলে কত আসে, একবার যায় 10 ওকে 10,
আরও ভাগশেষ 1 থাকে, 1 ভাগের কত 10। তাহলে কি করো তুমি এটার সাথে এই 4কে যোগ করে দাও, 4 আর 1 কত হয়ে গেল 5 সমস্ত 1 ভাগের 10 হলো তোমার সঠিক উত্তর। অপশন নাম্বার বি হলো তোমার সঠিক উত্তর। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কি কি আমরা ডাইরেক্টলি 1 আর 3 কে প্লাস করতে পারি। 1 আর 3 কে প্লাস করলে কত হয়ে যায় 4 হয়ে যায়। তো 1/2 প্লাস 3/5 আমরা আলাদা জায়গাতে প্লাস করতে পারি। 1/2 আর 3/5 যদি প্লাস করি, 2 আর 5 এর লসাগু হলো 10, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 ওকে 5 প্লাস 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 3 দুগুণে 6, 6 আর 5 হলো 11, 11 কে 10 দিয়ে ভাগ করলে 1 সমস্ত 1 ভাগের 10। এখানে 1 সমস্ত 1 ভাগের 10, আগে ছিল 4, 4 আর 1 হলো 5 সমস্ত 1 ভাগের 10 হলো তোমার সঠিক উত্তর। ঠিক আছে, এভাবেও করা যায় এটাকে, আর এইভাবেই করবে অলওয়েজ। নেক্সট দেখো, প্রতি কেজি গমের দাম 25% হ্রাস পেলে 600 টাকায় 5 কেজি বেশি কিনতে পাবে গম। ঠিক আছে, তাহলে হ্রাস পাওয়ার আগে প্রতি কেজি গমের দাম কত, আসল দামটা কত ছিল? ঠিক আছে, এই যে একটা মডারেট টাইপের কোশ্চেন। ঠিক আছে, দেখো কি, তো এইভাবে ভাবতে পারো এটা। প্রথমে 1 কেজি গমের দাম ছিল 100 টাকা, এখন 25% কমেছে, তো এখন 1 কেজি গমের দাম হলো 75 টাকা। মোট 600 টাকার তুমি গম কিনেছো। তাহলে ভাবো তুমি মনে করো 200 টাকার আলু কিনেছো, প্রতি কেজি আলুর দাম 20 টাকা করে। তাহলে 200 টাকার আলুকে 20 দিয়ে ভাগ করলে 10 হয়, এর মানে তুমি 10 কেজি আলু কিনেছো। এর মানে 75 দিয়ে যদি 600কে মোট টাকাটাকে ভাগ করি, তাহলে পাওয়া যাবে কত কেজি গম কিনেছে। 100 দিয়েও ভাগ করলে পাওয়া যাবে কত কেজি গম কিনেছে। 100টা হলো আগের গম কেনাটা, আর এখন 75 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে এখন। তাহলে এখন নিশ্চয়ই হ্রাস পাওয়াতে বেশি গম পাওয়া যাবে। তাহলে 600কে ভাগ করে দাও 75 দিয়ে, এটা থেকে যদি মাইনাস করি, 600কে ভাগ করে দিই আমরা 100 দিয়ে, তাহলে কত কেজি গম পাবো? 5 কেজি গম পাবো। ঠিক আছে নি, কারণ এখন তো দামটা কমেছে না, তো এখন বেশি পাবে, আগে কম পেত। এখন থেকে আগেরটাকে মাইনাস করলে কত কেজির পার্থক্য হবে? 5 কেজি। 3 দিয়ে কাটলে 25, 3 200 হয়। 25 দিয়ে কাটলে 8, 25 এ 200, 2টা শূন্য 2টা শূন্য কাটা। 8 ইউনিট থেকে 6 ইউনিট চলে গেলে 2 ইউনিট ইকুয়ালস টু 5। ঠিক আছে, তো এখন কতটুকু হ্রাস পেয়েছে, মানে হ্রাস পাওয়ার আগে আগেরটা চেয়েছে। এর মানে এখানে যে ইউনিটটা হলো 5/2, 5/2 হবে। তো এটাকে আগেরটা বের করতে হবে না, 2/5 লিখবে আগেরটা, যেহেতু আগের দামটা বের করতে হবে। 5/2 জায়গাতে মনে করো 2/5 ইন্টু কত হবে 100, 5 দিয়ে ভাগ করলে 5 20 100, 5 20 100, 20 দুগুণে কত 40 টাকা। ঠিক আছে, আগে হ্রাস পাওয়ার আগে গমের দাম ছিল কত করে? 40 করে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্রাস পাওয়ার আগে গমের দাম ছিল 40 টাকা করে। এইভাবে কোশ্চেন করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা, কিন্তু মডারেট টাইপের। তুমি যদি না বুঝো এগুলি, এই টাইপের কোশ্চেনকে তুমি করতে পারবে না। মনে রাখবে, এখান থেকে 1 ইউনিট বের করবে কত? 5/2 বের করে এটাকে উল্টাতে হবে। কারণ কেন? তুমি আগেরটা বের করবে, আগের দামটা কি ছিল? বেশি ছিল। ঠিক আছে, তাহলে 2/5। নেক্সট দেখো কি বললো নেক্সট কোশ্চেন। শ্যাম তার আরেকটি প্রফিট লসের থেকেই এসেছে কোশ্চেন। শ্যাম তার বিনিয়োগ করা 100টি বইয়ের মধ্যে 65টি বিক্রি করে তার টাকা ফেরত পেয়েছে। মানে কি, তা 100টি বই ছিল, বই মনে করো কিনে, মনে করো তুমি, আর 100টি বইয়ের মধ্যে 65টা বিক্রি করছো, করেছিলি তোমার ওই যে টাকাটা দিয়ে কিনছিল 100টা বই, ওই টাকাটা আয় করছে, তো বাকিটা কি? তোমার লাভ। ঠিক আছে না? তাহলে এটি বলেছে লাভের শতাংশ কত। ভাই 100টির মধ্যে 65টি বিক্রি করে তোমার আসল চলে এসেছে, তাহলে লাভ কয়েকটা বই? 35টা বই তোমার লাভ, মাইনাস করে দাও। আসল কত ছিল? তোমার 100টি বই কিনেছিলে, ঠিক আছে, 65টি বিক্রি করে তোমার আসল চলে এসেছে, তাহলে বাকি যে 35টা তোমার লাভ। 35টা লাভ কত থেকে? 100 থেকে, নাকি? ইন্টু 100%। প্রফিট পার্সেন্টেজের সূত্র কি? প্রফিট বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, প্রফিট বাই সিপি ইন্টু 100, 100 100 ক্যান্সেল, পার্সেন্টেজ।
তাহলে কত হয়ে গেল 35%। ঠিক আছে, এইভাবে ম্যাথটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, একদম ইজি। কয়টা বই সে প্রফিট হলো তার, তো 100টা থেকে 65টা বিক্রি করে তার না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, মানে তার আসল চলে এসেছে। এবার বাকি যেটা থাকবে এটা তো তার লাভ। তো কয়টা বই লাভ হয়েছে তার? 35টা। কয়টার মধ্যে? 100টার মধ্যে। তাহলে 35% হবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হলো তোমার সঠিক উত্তর। ওকে, দেখো পঞ্চম কোশ্চেন। শ্যাম তার বিনিয়োগ করা 100টি বইয়ের মধ্যে 65টি বিক্রি করে তার টাকা ফেরত পেয়েছে। লাভের শতাংশ কত? মানে যখন সে 100টি বই কিনলো, মনে করো সাপোজ তুমি 100টি বই কিনেছো, কিন্তু 65টি বিক্রি করার পর তোমার মানে যেই দামে বইটা কিনেছিলে, বইগুলি কিনেছিলে, বইটা চলে এসেছে, তো বাকিগুলি কি? তুমি বাকিগুলি বিক্রি করে লাভ পাবে না। তাহলে কয়টা বই লাভের তোমার? 100 থেকে 65কে বিয়োগ করে দাও, 35টা বই তোমার লাভের। ঠিক আছে, তাহলে আমাকে বলো লাভের শতাংশ কত? লাভ প্রফিট পার্সেন্টেজের সূত্র কি? প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে সিপি কত? 100টা না 65টা? তোমার 65 হলো সিপি। তুমি কেন বলবে? দেখো বলেছিল 65টা বিক্রি করে তোমার কিনা দামটা এসে পড়েছে, তাহলে কিনা দামটা কত? 65। তাহলে ডিভাইডেড বাই 65 ইন্টু কত? 100। 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 13 65, 7 100, 700 ডিভাইডেড বাই 13। 7 দিয়ে 70কে ভাগ করো, 5 বার যাবে, 5 13 কত? 65। 70 থেকে 65 চলে গেলে 5 থেকে 5 শূন্য 50। 13 দিয়ে 50 কতবার যাবে? 3 বার। 3 13 39। কত থাকে আরো? ভাগশেষ 11, কারণ 50 থেকে 39 চলে গেলে 11 থেকে 11 ভাগশেষ থাকে, নিচে কত আছে? 13। উত্তর হবে এইটা। ঠিক আছে, এত পার্সেন্ট 53 and 11/13% লাভ হয়েছে। ঠিক আছে, অপশন নাম্বার এ হলো তোমার সঠিক উত্তর। ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এগুলিকে ভালোভাবে কমপ্লিট করবে। মনে রাখবে প্রফিট লস একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, যদি এই চ্যাপ্টারটা তোমাদের ডিটেলসলি প্রয়োজন, তোমরা নিশ্চয়ই আমাকে মেসেজ করবে যে কি এই চ্যাপ্টারটা ডিটেলসলি প্রয়োজন। ঠিক আছে, আমি নিশ্চয়ই করাবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর। 8% সরল সুদে বার্ষিক 5 এবং 6 বছরে যথাক্রমে এত টাকা এবং এত টাকা পরিপক্ক মূলধন খুঁজো। মানে কি, তোমার সরল সুদ দিয়ে রেখেছে, সময় দিয়ে রেখেছে, তোমার যথাক্রমে কত হয়? এত টাকা ও এত টাকা হয়। তাহলে মূলধন কত? বোধহয় লক্ষ্য করো কি বলেছে এখানে। তোমার এখানে সুদে আসলে এত হয়েছে, দেখো তো 1 বছরে তুমি কত টাকা এক্সট্রা সুদ পেলে? তুমি কারণ আসল জীবনও বাড়ে না, সুদ বাড়ে। ঠিক আছে, তো তো এখান থেকে এখানে 5 বছর থেকে 6 বছর, এর মানে 1 বছরে তুমি কত টাকা সুদ পেলে? মাইনাস করে দাও, 4 6 64 টাকা তুমি 1 বছরে সুদ পেয়েছো। ঠিক আছে, তাহলে মনে করো 5 বছরেরটা বের করতে পারো বা 6 বছরেরটা বের করতে পারো। ঠিক আছে, তাহলে 5 বছরেরটা বের করছি। 5 বছরে কত টাকা সুদ পাবে? 5 দিয়ে গুণ করবো, 4 5 20, শূন্য হাতে আছে 2, 5 30 আর 2 হলো 32, 320 টাকা যদি সে 5 বছরের সুদ পায়। সুদ, এটা হলো সুদ। ঠিক আছে, তাহলে সুদে আসল থেকে সুদটাকে বিয়োগ করে দাও, তুমি পেয়ে ফেলবে আসলটা। তুমি কত টাকা আসল ছিল? তাহলে এটা থেকে 320 টাকা যদি মাইনাস করে দিই, কত হলো? মনে করো 120 টাকা চলে গেল, আরো 200 টাকা, মানে 800 টাকা ছিল তোমার আসল। কিভাবে পেলাম? সুদে আসল থেকে 5 বছরেরটা নেব কিন্তু, কারণ কেন? আমি 5 বছরেরটা বের করেছি। তো সুদে আসল থেকে যদি আমি সুদরা বিয়োগ করে দিই, তাহলে কি পড়তে হবে? আসল। ঠিক আছে, কারণ আসল বের করার সূত্র কি? সুদে আসল মানে অ্যামাউন্ট থেকে সুদকে, সিম্পল ইন্টারেস্টকে কি করে দেব? মাইনাস করে দেব, আসল পেয়ে ফেললাম। ঠিক আছে, আসল আছে আমার কাছে, সুদ আছে আমার কাছে, পার্সেন্টেজ আছে ভাই। ও আমার তো মূলধনই চেয়েছে না, তো বাস শেষ। মূলধন তো 800 টাকা, ডি অপশন। হ্যাঁ, শুধু তো বাস কি চেয়েছে? মূলধন চেয়েছে, এতটুকুই তো উত্তর। কমপ্লিট। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি,
এখান থেকে এখানে টাকাটা বাড়লো কেন? কারণ কেন? সময় বেড়েছে, 5 বছর থেকে 6 বছর, মানে 1 বছরে কত টাকা বাড়লো? 64। 1 বছরে টাকা যদি বাড়ে, এটা সুদ বাড়ে, আসল তো কখনোই বাড়ে না। তো 1 বছরে 64 টাকা, তো 5 বছরে কত হবে? 5 64 320 টাকা তুমি সুদ পেয়েছো। তো সুদে আসলে 1120 টাকা হয়। 1120 টাকা থেকে সুদটাকে মাইনাস করে দাও, তাহলে কত পাবে? 800 টাকা। এটা হলো তোমার আসলটা। তুমি চাইলে 6 বছর থেকেও বের করতে পারতে। 1 বছর থেকে তুমি 6 দিয়ে ইন্টু করে দাও, 6 বছরটা বের করে এইটা থেকে 6 বছরেরটা মাইনাস করার দরকার ছিল তোমার, একই আনসার আসতো। এটা হলো 800 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত হবে? ভাই 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, ভাই মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যা যাকে 1 দ্বারা ভাগ যায় এবং নিজেকে নিজে দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তো যার 2টি মাত্র উৎপাদক থাকে। দেখো এখানে অপশন 97, 11, 10 আর 19, এই 4টা অপশনের মধ্যে এটা তো মৌলিক সংখ্যা নাই। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা এইটা। ঠিক আছে, এইটাও 2 সংখ্যা, এটাও 2 সংখ্যা, এটাও 2 সংখ্যা, কিন্তু এই তিনটাই যদি মৌলিক সংখ্যা হয়, এখানে তো আমাকে বৃহত্তম বলেছে না। বৃহত্তম কোনটা? 97। 97 হলো সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা, যেটা নাকি 2 অঙ্কের মধ্যে, যেটা নাকি কত, মানে মানে শুধু 1 দ্বারা ভাগ যায় এবং 97 দ্বারাই ভাগ যাবে, আর কাউকে দ্বারা ভাগ যাবে না। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নির্বাচন করো? মনে রাখবে একটা রুল, মনে রাখবে রুলটা লিখে রাখো, নয়তো দেখে এগুলিকে আইডিয়া করাটা অনেকটা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, যদি এককের ঘরের সংখ্যাটি ঘরে 2, 3, 7 বা 8 থাকে, তবে ওই সংখ্যাটি কখনো পারফেক্ট স্কয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা হবে না। এককের ঘরে কখনো কি হতে পারবে না? 2, 3, 7, 8 হতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে তো? এককের ঘরে কখনো 2, 3, 7, 8 হতে পারবে না। তুমি লক্ষ্য করো, এখানে 3টা অপশনেই একটা 8 দিয়ে, একটা 2 দিয়ে, একটা 2 দিয়ে, তাহলে অপশন নিশ্চয়ই কোনটা হবে? ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, জানার প্রয়োজন নেই, ডাইরেক্টলি এই রুলটা জানলে তুমি ইজিলি করতে পারবে। এককের ঘরে কি হতে হবে? 2, 3, 7 বা 8 হতে হবে। ওকে, দেখো কি কোশ্চেন বলেছে না, ইম্পর্টেন্ট একটা টপিক, চক্রবৃদ্ধি সুদ। এটা দেখে কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি সুদে কোনো একটি অর্থ 3 বছরে 4 গুণা হয়। ঠিক আছে, কত বছরে? 68 গুণা না, 64 গুণা হবে। ঠিক আছে, কত বছরে? 64 গুণা হবে। লক্ষ্য করো, 3 বছরে 4 গুণা হয়, 64 গুণা হতে হবে। 64 গুণাকে আমি কি লিখতে পারি? 4 এর কিউব, কারণ 4 এর 4 এটার আকারে সাজাবে। 4 এর 4, 4 4 16, 4 16 64। ঠিক আছে, এখানে এমনই সংখ্যা দেয় যাতে এটা স্কয়ার, কিউব বা 4th পাওয়ার, 5th পাওয়ার এমন হয়, কিন্তু এইটা থাকবেই থাকবে। ঠিক আছে, নয়তো কোশ্চেনটা করতে লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 এর কিউব, পাওয়ারটা কত আসলো? 3। এটার সাথে কত বছরে 4 গুণা হয়? 3 বছরে না, 3 3 9 বছর হবে উত্তরটা। ঠিক আছে, এটা একটা তালিকা ডাইরেক্টলি। আরেকটা তালিকা আছে যে কি 64 গুণা হবে। ঠিক আছে, এখন কত গুণা হয়েছে? 4 গুণা, কত বছর সময় লাগবে? t/3। এইভাবে করতে পারো। 64 কে লিখতে পারি 4 এর কিউব, 4 টু দি পাওয়ার t/3। বেসগুলি যদি সমান থাকে, পাওয়ারগুলি কি হয়? সমান হয়। ঠিক আছে, 3 3 টির মান কত হয়ে যাবে? 9 বছর। এইভাবেও করতে পারো, আমি মনে করি এইভাবেই করো। ঠিক আছে, 64 সর্বদা এইভাবে ভাঙবি, গ্যারান্টি। ঠিক আছে, নয়তো লম্বা হয়ে যাবে। অপশন নম্বর ডি হলো সঠিক উত্তর। ঠিক আছে, কি বললাম? 3 বছরে 4 গুণা হয়, 64 গুণা হতে হবে। 64 গুণাকে 4 এর আকারে সাজাবে। 64 গুণাকে কি লিখতে পারি? 4 এর কিউব, 4 এর 4, 4 4 16, 4 16 64, 4 এর কিউব। তাহলে পাওয়ারটা কত আসবে? যত পাওয়ার আসবে এটার সাথে এটাকে ইনটু করে দেবে। 3 3 9। ঠিক আছে, এইভাবে অঙ্ক। দেখুন নেক্সট কোশ্চেন কি বললো, একটি সাধারণ ভগ্নাংশ হিসাবে 0.25 এর মান কত? 0.25 ভাই, 0.25 25 ভাগের পয়েন্টে পরে 2 ঘর না, তাহলে এক লাখে 2টা 0 হবে। 25 কে 25, 4 25 100, এগুলি তো ডাইরেক্টলি জানা দরকার। 0.25 মানে
কত 1/4, কারণ কেন এই দেখো 1/2 মানে 0.50, বা এটাকে আমি 50% বলতে পারি। এগুলি মুখস্থ রাখতে হবে, আমি যেগুলি লিখে দিচ্ছি। 1/3 মানে হলো 33.33% বলতে পারি, বা 0.33 বলতে পারি। এবার 1/4 মানে হলো 25% বলতে পারি, বা 0.25 বলতে পারি। 1/5 মানে হলো 20% বলতে পারি, বা 0.20 বলতে পারি। 1/6 মানে হলো 0.67, দেখো সেকেন্ড, 16.67% বলতে পারি, বা আমরা বলতে পারি 0.167, ঠিক আছে। এইভাবে বলতে পারি। 1/7 কে আমরা বলতে পারি 14.28%, বা এভাবে বলতে পারি 0.142, ঠিক আছে। এইভাবে এই মানগুলি মুখস্থ রাখা দরকার। পার্সেন্টেজ টাইপের যে চ্যাপ্টার আছে এগুলির মধ্যে ডাইরেক্টলি এগুলি ইউজ হয়, তো এই কারণে অ্যাটলিস্ট আমি যেইগুলি লিখে দিয়েছি, আরও আছে, কিন্তু আমি যেগুলি লিখে দিয়েছি এগুলি যাতে একদম রাট্টা হয়ে যায়, ঠিক আছে, একদম মাথার মধ্যে রাখবে ভালো। দেখো লক্ষ্য করো, এই যে শিফটটা আসলো না, লাস্ট শিফটগুলি থেকে এই শিফটটা একটু ডিফিকাল্ট। কেন? এটার মধ্যে বেশিরভাগ অঙ্কই যে মানে আছে, সব বেশিরভাগ অঙ্কই একটু মডারেট লেভেল বা মডারেট লেভেল থেকে একটু উপরে, ঠিক আছে, এইরকম টাইপের দিয়েছে। অগ্নিবীরের লেভেল থেকে একটু বেটার লেভেলে দিয়েছে, ঠিক আছে। তো এই কারণে কার ভাগ্যে কীরকম আসবে বলতে পারবো না, না, তো তোমাদের সব টাইপের কোশ্চেন করে নিতে হবে। এই কারণে তো 100টা আমি সিরিজ করাবো, কারণ 100টা যদি আমরা ক্লাস করি 15টা সেট করে করে, আমার মনে হয় কোনো জায়গাতে এক্সট্রা আসবে, ঠিক আছে, একদম লেগে থাকবে। আবার বলে দিই, যদি কোনো নোটসের প্রয়োজন হয় তুমি কিন্তু আমার এই নম্বরে তুমি কল করতে পারো, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিন নাম্বারের মধ্যে তুমি কল করবে না, হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। কল করলে কিন্তু আমাকে পাবে না, ওকে। আর মনে করো এডমিশনের জন্য তো আমি তো বলেই দিয়েছি প্রথমেই কোনটার মধ্যে কল করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন 11 নাম্বার। দেখো কি বলেছে, যদি 3x9574 সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তাহলে x এর মান কত? 9 দিয়ে। লাস্ট ক্লাসে আমি রোলগুলি বলেছিলাম, রোলগুলি ইম্পর্টেন্ট, দেখেছো আবার এসেছে। আমি বলেছিলাম রোলগুলি যাদের দরকার আমাকে কমেন্ট করার জন্য, একজন করেছিল, ঠিক আছে। তো মনে রাখবে যে কি রুলগুলি জানা খুবই প্রয়োজন। 9 দিয়ে ভাগ যাওয়ার রুল কত? রুল কি বলে? 9 দিয়ে ভাগ যাওয়ার রুল হলো সবগুলি সংখ্যাকে যোগ করে, সবগুলি সংখ্যাকে, যতগুলি সংখ্যা থাকবে সবগুলি সংখ্যাকে যোগ করে 9 এর নামাতায় আসতে হবে। 9 এর নামাতায়, লাস্ট ক্লাসে 6 এর রুল দিয়ে এসেছিল, ঠিক আছে। যেই সংখ্যা 2 দিয়ে এবং 3 দিয়ে যায় ওই সংখ্যাকে 6 দিয়ে ভাগ যায় বলেছিলাম। 9 দিয়ে যাওয়ার রুল কি? সবগুলি সংখ্যাকে যোগ করে 9 এর নামাতায় আসতে হবে। যদি এই রুলটা জানো একদম ইজি হয়ে যাবে এই ম্যাথটা। দেখো কি 3x9574, লক্ষ্য করি 7 + 4 হলো 11, 11 + 5 হলো 16, 16 + 9 হলো 25, 25 + 3 হলো তোমার 28, প্লাস কত হলো x। তো এখানে x এর জায়গাতে কত যোগ করলে এটা 9 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। মতে আমরা জানি 9 এর নামাতা, ঠিক আছে, 3 9 27। তো এটা তো জীবনে কমতে তো পারবে না, নাম্বার বাড়তে পারবে, কারণ প্লাস বাড়বে। তাহলে 27 পরে কত আছে? 36। তাহলে 28-এর সঙ্গে কত যোগ করলে 36 হয়? আমি মনে করি 8 যোগ করলে 36 হয়ে যায়। তাহলে x এর ভ্যালু নিশ্চয়ই তোমার কত হতে হবে? 8, কারণ 28 আর 8 যোগ করলে তোমার কত হয়ে যাবে? 36 হবে, যেটা নাকি 9 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, একদম ইজি। প্রথমে সবগুলি সংখ্যাকে কি করলাম? যোগ করলাম, এই সবগুলি সংখ্যাকে যোগ করলাম, প্লাস x, x এর জায়গাতে কত হবে? আমি ভাবলাম 28 এর পরবর্তী সংখ্যা যেটা নাকি 9 দিয়ে ভাগ যায়, এটা হবে 36, 4 9 36। তাহলে 28 এর কত যোগ করতে হবে? 8। অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। যদি রুলগুলি জানো না, ফটাক করে নিতে পারবা, দেখে শুনে করে নিতে পারবা কোনটা হবে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ্য কিউব অফ দ্য নাম্বার 14? ভাই 14 এর কিউব কত হবে? ঠিক আছে, মানে 14 সংখ্যাটির ঘনক কত হবে? ঘন বলতে গেলে 3 বার গুণ। দেখো এই ট্রিকটাতে পারো কিনা। 14 এর কিউব কত? 14 এর কিউব মনে করো অনেকে জানা নেই, ঠিক আছে না, তাহলে 4 এর কিউব কত? 4 এর কিউব কত? প্রথমে 4 দিয়ে 4 এর গুণ করবা, 4 4
ষোলো, 4 ষোলো 64, লাস্টে কত থাকে 4। দেখো তো লাস্টের 4 কয়টা অপশন, ওই দেখো লাস্টের 4 কয়টা অপশন আছে, মাত্র একটি অপশনে। তাহলে আর দরকার নেই আমার রুল জানার, ঠিক আছে না। যেমন কি এটা 11 স্কয়ার, এভাবে জানার দরকার নেই। এটা যেমন কি 12 স্কয়ার, ঠিক আছে, সরি এটা 11 কিউব, এটা 12 কিউব। এমনভাবে রুল জানার দরকার পড়ে না। যদি মনে করো ডাইরেক্টলি না জানা, মানে যদি জানা নাও থাকে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কারণ আমাদের শুধু বলেছিলাম 1 থেকে 11 পর্যন্ত কিউব শেখার জন্য, ঠিক আছে। যদি মনে করো এর পরবর্তী সংখ্যা আসে, তোমরা এই রুলটাকে ফলো করতে পারো। 4 এর কিউব করো, এককের ঘরের কিউব করো। 4 এর কিউব কত 64, লাস্টে কত থাকে 4। লাস্টে 4 কয়টা অপশনে আছে, একটা অপশনে, তাহলে তো উত্তর তো এটাই হবে না, একদম সঠিক উত্তর এটা ডি। নেক্সট কোশ্চেন, x কিউব x টু পাওয়ার 5 32 হয়ে থাকে, তাহলে x কিউব কত ভাই, 32 কত কত হলো 2 5 কে 32 গুণ হবে, 2 5 বার গুণ করলে 2 2 গুণ 4 দেখুন 8 8 2 16 32 5 বার গুণ করলে 32 আসে। দেখো পাওয়ার যদি সেম থাকে, বেস বেস সমান x এর মান কত হবে, 2। তাহলে x এর কিউব বলেছে, এমন কি 2 এর কিউব বের করলে 2 এর কিউব কত, জাস্ট 8, ঠিক আছে। অপশন নাম্বার সি তোমার সঠিক উত্তর, ঠিক আছে। দেখো কোসেক 45 ডিগ্রি, ঠিক আছে। কোসেক 45 ডিগ্রি ভ্যালু কত, তোমরা ডাইরেক্টলি জানার দরকার কোসেক 45 ডিগ্রি। যেমন কি সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, সাইন 45 ডিগ্রির ভ্যালু হলো তোমাদের 1/√2। সাইন 45 ডিগ্রির জাস্ট রেসিপ্রোকাল ছিল, মানে অনুরূপ ছিল কোসেক 45 ডিগ্রি। কোসেক 45 ডিগ্রির মান তাহলে হবে শুধু √2, ঠিক আছে। অপশন নাম্বার সি, ঠিক আছে। যদি তোমাদের কাছে টেবিলটা না থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে আমি ডিসক্রিপশনের মধ্যে, মানে আমাদের টেলিগ্রামের মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্কও আমরা দিয়ে দেবো তোমাকে এই ডিসক্রিপশনের মধ্যে। তুমি লিঙ্ক থেকে গিয়ে তুমি টেলিগ্রাম থেকে দেখে নিতে পারবে এই সবগুলি মান, ঠিক আছে। 4 পুরো। তারপর 10 10 5 পরিমাপের একটি ঘরে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ধারণ করা যেতে পারে, ঠিক আছে। মানে 10 10 5 পরিমাপের একটি ঘরের সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ধারণ ক্ষমতা, মানে কি তা, মনে করো 10 10 5 দৈর্ঘ্যের একটা ঘরের মধ্যে একটা ঘর বানাই, চলো এই যে এটা হলো এই টেপেরই তো ঘর থাকে না, এটা হলো 10, প্রস্থ 10 আর হলো উচ্চতা হলো 5। এটার মধ্যে সবচেয়ে লম্বা রড, মনে করো রডটাকে তুমি কিভাবে রাখবে, তুমি এইভাবে রাখবে সবচেয়ে লম্বা রডটাকে, কর্নার টু কর্নার বা এইভাবে রাখবে, ঠিক আছে। ওই কর্নার থেকে এই কর্নার, তো কর্নারটা কিভাবে করে মনে রাখবে এই সূত্রটা, ঠিক আছে। তুমি যদি আয়ত ঘনক, এটাকে আয়ত ঘনক বলে, আয়ত ঘনকের কর্ণ, ঠিক আছে, যেটাকে আমরা ডায়াগোনাল বলে থাকি, আয়ত ঘনকের কর্ণ বা ডায়াগোনাল। এর সূত্র কি, সূত্রটা হলো √L² প্লাস B² প্লাস A²। মনে থাকো তো সূত্রটা, এই সূত্রটা ইউজ করবে, একদমই যে। আর এই অঙ্কটা আসলে খুব ইম্পর্টেন্ট, বহুতবার এসেছে যে কি সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের রড, তুমি কতটুকু লম্বা দৈর্ঘ্যের রড রাখতে পারবে, তোমাকে দৈর্ঘ্য দিয়ে রাখবে, প্রস্থ দিয়ে রাখবে, উচ্চতা দিয়ে রাখবে, কিভাবে বের করবে, √L² প্লাস B² প্লাস A²। L কত, L হলো 10, 10 10 কত 100, B হলো 10, 10 10 কত 100, H হলো 5, 5 এর স্কয়ার কত 25। দেখেছো 100 100 200 225 হলো উত্তর। এখানে 225 কত স্কয়ার, 15 স্কয়ার, তাহলে উত্তর হবে কত 15। তুমি 15 এর মাপের সব, এটা সেন্টিমিটার হলে 15 একক, মানে 15 সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, কিলোমিটার হলে কিলোমিটার, যে যাই হোক ইউনিটটা, ঠিক আছে। ওই মাপের তুমি সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের রড রাখতে পারবে এই রুমের মধ্যে, ঠিক আছে। সূত্রটাকে মনে রাখবে, ঠিক আছে। সূত্র, কিছু কিছু সূত্র জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকে আমাদের এই 15টা সেট কমপ্লিট করে ফেললাম। কীরকম লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যেখানেই দেখছো সাবস্ক্রাইব বা ফলো নিশ্চয়ই করে নেবে, ঠিক আছে। কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।